রাজধানীর বেশিরভাগ পাম্পেই মিলছে না পেট্রোল অকটেন, তবে ডিজেল দেয়া হচ্ছে অনেক জায়গায়। এ বিষয়ে আরও জানাতে বিজয় সরণির একটি পাম্প থেকে আমাদের সাথে যুক্ত হচ্ছেন সহকর্মী হাসান আল মামুন। মামুন, জ্বালানি মন্ত্রী জানিয়েছেন যে তেলের কোনো সংকট নেই, তাহলে পাম্পগুলোতে যে পেট্রোল অকটেন না পাওয়ার কারণ হিসেবে মালিক পক্ষ কি বলছেন জানাবেন। করি, ধন্যবাদ আপনাকে। আমি এই মুহূর্তে রয়েছি বিজয় সরণির ট্রাস্ট ফিলিং স্টেশনে। আমরা এর আগে যখন এই ফিলিং স্টেশনে আসি তার আগে আমরা আরেকটি ফিলিং স্টেশনে দেখেছি যে সেই ফিলিং স্টেশনটি বন্ধ রাখা হয়েছে তেলের সংকটের কারণে। এবং আপনি যেটি প্রশ্ন করেছেন যে তেলের কোনো সংকট নেই, জ্বালানি মন্ত্রী বলেছেন, তার সেটি ক্ষেত্রেও কেন ফিলিং স্টেশনগুলোতে এত দীর্ঘ লাইন রয়েছে। এক্ষেত্রে আমরা মালিকপক্ষের যারাই ফিলিং স্টেশনের দায়িত্বে রয়েছেন তাদের সাথে কথা বলার চেষ্টা করেছি, যদিও ক্যামেরার সামনে কেউ কথা বলেননি। তবে এই ট্রাস্ট ফিলিং স্টেশন, যেটি বাংলাদেশ সেনাবাহিনী দ্বারা পরিচালিত, এখানে যারা দায়িত্বে রয়েছেন তারা বলছেন যে এই ফিলিং স্টেশনটিতে যারা তেল নিতে এসেছেন তাদেরকে সম্পূর্ণ তেলই দেওয়া হচ্ছে। তবে তারা যেটি বলছেন যে অন্য অন্য সময়ে ডিপোগুলো থেকে যেই পরিমাণ তেল সরবরাহ করা হয়, এখন কিন্তু সেই চাহিদার আলোকে সেই পরিমাণ তেল কিন্তু এখন সরবরাহ করছে না, বিধায় কিন্তু তেল কম দিচ্ছে। তবে তারা বলছেন যে অন্যান্য ফিলিং স্টেশনের থেকে তারা অন্যান্য সময়ে যেই তেল দিয়ে থাকেন তারা এখনও সেই একইভাবেই তেল দিয়ে যাচ্ছেন। এবং এখানে আমরা দেখেছি যে মহাখালী থেকে বিজয় সরণি পর্যন্ত প্রাইভেট কার এবং মোটর সাইকেলের দুটি দীর্ঘ লাইন রয়েছে এবং এই দুটি দীর্ঘ লাইন সকাল থেকে রয়েছে। এখানে মোটর বাইকের একজন আছেন, আমরা তার সাথে কথা বলবো। আপনারা কতক্ষণ ধরে এই লাইনে রয়েছেন? আমি 12:30 থেকে এখন পর্যন্ত। নগদ নিয়ে এলো হার না মানা হার অফার। সর্বনিম্ন 10,000 টাকা রেমিটেন্স নগদে পাঠালে থাকছে স্বর্ণের হার জেতার সুযোগ। না, আমি ডাইরেক্ট এখানে চলে আসছি। শুনছিলেন, আমরা আরো কয়েকজনের সাথে কথা বলেছি, তারাও বলেছেন যে সকাল থেকেই কিন্তু তারা এই ফিলিং স্টেশনে প্রায় 11:30, কেউ 5 ঘন্টার মতো সময় রয়েছে। আমরা আরো একজনের সাথে কথা বলবো। অনেকক্ষণ ধরে লাইনে দাঁড়িয়ে আছি, কিন্তু আমি এখানে এসে হেঁটে আসলাম। আমার পিছনে গাড়ি আছে, প্রধানমন্ত্রী কার্যালয়ের ওই পাশে। আমরা প্রায় জাহাঙ্গীর গেট থেকে আমরা আসছি, প্রায় 2.5 ঘন্টার মতো লাইনে আছি। কিন্তু এখানে এসে দেখলাম যে অনেকগুলো মোটরসাইকেল ফাঁকে ঢুকে যাচ্ছে, তেল নিয়ে যাচ্ছে। এখন এটা প্রতিবাদ তো আমরা করতে পারতেছি না, কিন্তু আপনারা যারা আছেন তারা দেখেন যে এরকমভাবে আমরা যদি লাইনে দাঁড়ায় নিতে পারি, তাহলে বাহিরের কেন লোক কারা নিবে? তারা কিসের পেশি বলে তারা নিচ্ছে? এটার জন্য ব্যবস্থা যেন করা হয়। যেমনটি শুনছিলেন, তাদের অভিযোগও রয়েছে এই যে দীর্ঘ সময় লাইনে থেকেও তারা পাচ্ছেন না। তবে বেলা 1টার দিকে এই ডিপোতে তেল এসেছে, যার কারণে এই দীর্ঘ লাইন হয়েছে। এখন তেল দিচ্ছে তারা, দুটি সারিতে তারা তেল দেওয়ার চেষ্টা করছেন। তাদের এই যে কার্যক্রম তারা চালিয়ে যাচ্ছেন, তারা সর্বোচ্চ চেষ্টা করছেন যাতে ভোগান্তি না হয়। তারপরেও যারা তেল নিতে এসেছেন তারা কিন্তু অভিযোগ করছেন। আর আমরা আরেকটি ফিলিং স্টেশনে গিয়েছিলাম, সেখানে তেল না থাকায় বন্ধ রাখা হয়েছে এবং কথা বলার মতো আমরা সেখানে কাউকে পাইনি। তাও বিজয় সরণির এই ট্রাস্ট ফিলিং স্টেশন থেকে এখন পর্যন্ত এই ছিল আমার কাছে সর্বশেষ। করি মামুন, ধন্যবাদ আপনাকে।